আজকে যে জিনিসটা বানাচ্ছি এটা নিজেও ফার্স্ট টাইম বানাচ্ছি। তো এটা বানাতে গিয়ে কিন্তু অনেক কাহিনী হয়ে গেল। তো চলেন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ছোট্ট করে। তো এইজন্য ১ম এ একটা পুর বানাতে হবে। এটা কি বানাচ্ছি সেটা আমি পরে শেয়ার করছি। মানে পরে বলছি নামটা। তো প্যানের মধ্যে সামান্য করে তেল দিয়ে দিয়েছি। মানে পরিমাণ মতো যতটুকু দিতে হয়। তো তেলের মধ্যে পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। মানে এটা একটা পুর বানাবো। তারপর দিয়েছি গ্রেট করা আলু। তো আলুটা চাইলে আপনারা বাদ দিতে পারেন। কারণ এখানে পরে চিকেন মেশানো হবে। তো আলুটা একটু ভাজা, ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেবো আদা বাটা, তার সঙ্গে লবণ দিব। মানে যা, যা দিতে হয় মসলা সবই দিয়ে দিচ্ছি। তো সবগুলো আরেকটু ভেজে নিচ্ছি। মানে এটা কিন্তু চুলার আঁচটা একদম ছোট করে রাখতে হবে যেহেতু আমি তেলটা একটু কমই দিয়েছি। তারপর দিয়ে দেবো এখানে কিছু চিকেন। তো চিকেন গুলো কিন্তু আমার আগের থেকেই সেদ্ধ করা ছিল। তো এগুলোকে আমি আরেকটু ছোট, ছোট করে নিয়ে নিয়েছি। তারপরে এগুলো ঢেলে দিচ্ছি। যেহেতু চিকেনটা সিদ্ধ করা তো পুরটা রেডি করতে খুব একটা বেশি সময় লাগবে না। আবারও নেড়েচেড়ে নিচ্ছি আমি। তারপর এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দেবো। জাস্ট স্বাদের জন্য। যেহেতু আমি লাল মরিচ খুব একটা দিচ্ছি না। তো এখন কাঁচামরিচটা দিয়ে আবার একটু ভেজে নিবো। এ পর্যায়ে কিন্তু কোনো মানি গ্যাসের আঁচ একদমই বড় করবেন না। তারপর ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ময়দা। তো ময়দার জায়গায় আপনারা আটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু এটা আমি ময়দা, আটা যেটাই দেন একটু ভেজে নিতে হবে। একটা যে কাঁচা গন্ধ থাকে ওটা চলে যাবে। তো এখন এগুলো আমি একটু অল্প আঁচে ভেজে তারপর পানি ঢেলে দেবো। আর এই পর্যায়ে যদি আপনারা কর্নফ্লাওয়ার দিতে চান, কর্নফ্লাওয়ারটা পানি দিয়ে গুলে দিয়ে দিলেই হবে। তো এখন পানিটা দিয়ে আমি আর ২-৩ মিনিট একটু এভাবে ছোট করে আঁচটা দিয়ে রান্না করে নেব। তারপরে আমার পুরটা রেডি হয়ে যাবে। এই যে আমি একটু ২-৩ মিনিট একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপরে একদম শেষের দিকে আমি একটা নুডলসের মসলা দিয়ে দিয়েছি। এই মানে এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু একটা ম্যাজিক মসলারও দিতে পারেন। ম্যাগির ম্যাজিক মসলাটা। তারপর আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। সবকিছু দিয়েই কিন্তু আমার রান্নাটা শেষ। একটু নিচে দিয়ে লেগে যাচ্ছে যেহেতু এখানে ময়দা দেওয়া আছে। তো কন্টিনিউ একটু নাড়তেই মানে নাড়তে থাকতে হবে। তো এই যে ফাইনালি কিন্তু আমার রেডি হয়ে গেছে পুরটা। তো লাস্টে দিয়ে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এটা এখন রেখে দেবো। এখন আসল জিনিস বানাতে চলে আসলাম। তো আজকে বানাচ্ছি আমি কুলচা। আ কুলচা তো আপনারা নিশ্চয়ই অনেক ভিডিও দেখেছেন। আলুর কুলচা। তো আজকে আমি চিকেন দিয়ে বানাবো। এজন্য এখানে আমি একটু টক দই নিয়ে নিলাম। মানে ৩ টেবিল চামচের মতো টক দই। তার সঙ্গে ১ চা চামচ নিচ্ছি বেকিং পাউডার আর সামান্য করে বেকিং সোডা। তো এগুলো মিশিয়ে আমি এগুলো ৫ মিনিটের মতো রেখে দেবো। এই জায়গায় কিন্তু আপনারা ইস্ট দিতে পারেন। ইস্ট দিলে তো মানে ঘন্টার মতো ১ ঘন্টার মতো রাখতে হয়। এখন ১ ঘন্টার মতো রাখতে হবে না। এখন ১৫ মিনিটের মতো রাখলেই হচ্ছে। তো এখন এখানে আমি নিয়ে নিলাম ১ কাপের মতো ময়দা। ১ কাপ না, ১.৫ কাপের মতো ময়দা নিয়েছি। তো এখন ময়দাগুলোর মধ্যে সামান্য দিব লবণ আর দিব একটু চিনি। মানে এগুলো স্বাদ মতোই দিতে হবে। তো লবণ আর চিনিটা একটু ভালো করে একটু মিশিয়ে নিব। এই যে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যাতে ময়দার সঙ্গে সবগুলো ভালো করে লেগে যায়। তারপর আমি এখানে দইয়ের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়াতে মানে খুব একটু ফুলে, ফুলে উঠেছে। তো এটা এখন এভাবেই মাখবো। তবে এটাতে কিন্তু একসঙ্গে বেশি পানি দিব না। এখন আমি অল্প, অল্প করে পানি দিয়ে এটা একটা মানে সফট একটা ডো তৈরি করতে হবে। ওই যে আমরা যে নান রুটির মতো ডো বানাই না? ওভাবে একটা ডো বানাতে হবে। এটা ১ম দিকে হাতে একটু লেগে যেতে পারে। তো ভয় পাওয়ার কিছু নেই। এ পর্যায়ে একটু তেল দিয়ে দেবো হাতে, সাদা তেল। তো এখন অল্প, অল্প তেল দিয়ে তেল কিন্তু একসঙ্গে বেশি দিতে যাবেন না। অল্প, অল্প তেল দিয়ে কিন্তু এটা মাখতে হবে। তারপর এক পর্যায়ে দেখবেন এটা ডোটা কিন্তু একদম হাতে আর লাগবে না। তো আমি এভাবে মেখে যাচ্ছি। ১ম দিকে আমারও একটু ভয় লাগছিল যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি আমি। তো এই যে ডোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। হাত থেকেও ছেড়ে গেছে। তো এখন এটা ১০-১৫ মিনিটের মধ্যে আমি রেখে দেবো। আর ইস্ট দিয়ে বানালে কিন্তু ১ ঘন্টার মতো রেখে দিতে হবে। তো ১৫ মিনিট পরে দেখেন এটা একদম সফট হয়ে গেছে। এখন আমি এখান থেকে লেচি কেটে নিবো। আর এ পর্যায়ে নিয়ে ফেললাম কিছু ধনেপাতা কুচি, তার সঙ্গে কালো জিরে আর কাঁচামরিচ কুচি আর একটু ময়দা মানে বেলার জন্য যতটুকু প্রয়োজন। তো এখান থেকে আমি লিচি কেটে নেবো। একটু বড়, বড় করে কাটতে হবে। তো আমার ইচ্ছা ছিল এখান থেকে ৪ টা লিচি কাটবো। দেখছি ৪ টা হলে একটু বেশি বড় হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে ৫ টা কেটে নিচ্ছি। তো ৪ টা তো আমরা ৪ জনে খাবোই। বাকি একটা যেটা থাকবে সেটা আবার ভাগ, ভাগ করে খেয়ে ফেলবো। কোনো সমস্যা নেই। তো এরকম যখন হাতে লেগে যাবে মানে একটু আটা বাজিয়ে, বাজিয়ে অথবা ময়দা বাজিয়ে, বাজিয়ে এটা লেচিগুলো কেটে নেবেন। কোনো সমস্যা নেই। তবে সফট হতে হবে এটা হচ্ছে কথা। মানে আমি নিজে যা দেখেছি ভিডিওতে সেই হিসাবে বানাচ্ছি। কিন্তু আমি একটু চিকেন দিয়ে বানাচ্ছি। আর আমি যে চিকেনের পুরটা রেডি করেছি এটা দিয়ে কিন্তু আপনারা চিকেন পরোটাও বানাতে পারেন, চিকেন বানও বানাতে পারেন, চিকেন পেটিসও কিন্তু বানাতে পারবেন। তো এখানে কিছু বড়, বড় টুকরো রয়ে গেছে। এগুলো আমি নিয়ে ফেলছি। কারণ এগুলো বেলার সময় না হলে মানে বের হয়ে আসবে। তো এই যে আমি দেখেন কিভাবে মুখটা বন্ধ করছি।
একটু কষ্ট বানাতে যদিও বা কিন্তু কষ্ট হলেও খেতে কিন্তু অনেক মজার। আর আমি যেহেতু রান্না করতে পছন্দ করি, আমি যেকোনো আইটেম মানে আমার ভালো লাগলে সেটা আমার বানাতেই হবে, খেয়ে দেখতেই হবে। আর আমার থেকেও আমার ছেলে-মেয়ের মানে উৎসাহ অনেক বেশি থাকে। আমি যেটা বানাচ্ছিলাম ওরা আসলে আমার মানে আশেপাশেই ছিল। সারাক্ষণই দেখছিল আমি কি করছি না করছি। কিন্তু একটা কষ্ট সেটা হচ্ছে সব একা হাতেই করতে হয়। মানে এদিকে ক্যামেরাটাও ঠিক করতে হচ্ছে, এদিকে বেলতে হচ্ছে, ওদিকে তাওয়া বসাতে হচ্ছে। সবই একসঙ্গে করতে হচ্ছে। এজন্য একটু কষ্ট হয়ে যায় মাঝে, মাঝে। তো আমি বেলাটা দেখেন নানরুটির মতোই একটু লম্বাটে করে বেলছি। মানে একটু মোটা করে রেখে বেলতে হবে। চাইলে গোলও বেলতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন বেলে ওখানের উপর আমি ধনেপাতাটা একটু, একটু করে বসিয়ে দিব। আর সব দিক যেন সমান হয়। কোন দিকে একটু মোটা বেশি, কোন দিকে পাতলা যেন না হয়। তো আমার আসলে যেকোনো রান্না নিয়েই এক্সপেরিমেন্ট করতে খুবই ভালো লাগে। তো এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। যদিও বা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, কোনো সমস্যা নাই। কিন্তু খেতে ছিল অসাধারণ। মানে আমি খেয়ে বুঝলাম যে আমি খুব একটা খারাপ বানাইনি। আর আমার ছেলে-মেয়ে যেহেতু পছন্দ হয়েছে, ওদের বাবার যেহেতু পছন্দ হয়েছে, তার মানে আমি মোটামুটি ভালোই বানিয়েছি হয়তোবা এটা। তো আপনারাও একবার চেষ্টা করে দেখতে পারেন। ভালোই হয় এটা। তো এখানে আমি ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, তার সঙ্গে কালো জিরে দিয়ে আরেকটু বেলে দিচ্ছি যাতে এগুলো লেগে যায়। তো এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে রেখেছিলাম আগের থেকে। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পানি। পানিটা যখন এরকম ফুটে উঠবে তার উপরে আমি ওই কুলচাটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চিকেন কুলচা মানে মাংসের কুলচা। এই যে আর এটা কুলচার মানে বলার কারণটা হচ্ছে এটা পানির ভাপে সিদ্ধ করা হয়। আমরা কিন্তু নান রুটিও বানিয়ে থাকি কিন্তু নান রুটিটা কিন্তু পানির ভাপে করি না। তো এটা যেহেতু পানির ভাপে করা হয় এটা হচ্ছে এজন্য এটার নাম হচ্ছে কুলচা। তো এটা আপনারা আলু দিয়েও করতে পারেন আর মাংস দিয়েও করতে পারেন। তো আজকে আমি আলু আর মাংস ২ টা মিক্স করে করছি। তো এটা যখন এভাবে ঢাকনা দিয়ে রাখবো আর আমি দেখেন ছিদ্রটা কিন্তু একটা কাগজ দিয়ে বন্ধ করে রেখেছি। তো এটা ৫ মিনিট পর দেখবেন এটা ফুলে উঠছে। তো আমি ২ দিকে ২ টা প্যান বসিয়ে দিয়েছি। এটা হতে কিন্তু একটু সময় লাগে। তারপর পানিটা শুকিয়ে গেলে দেখবেন এটা আস্তে, আস্তে করে তুলতে গেলে উঠে যাবে গিয়ে। তো আমি পিছন সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন নান রুটির মতো একটু পোড়া, পোড়া হবে। তো আপনারা চাইলে এটা তেল ছাড়াও খেতে পারেন, আবার তেল দিয়েও বেলতে মানে ছেঁকে নিতে পারেন। তো আমি একটু তেল দিব। মানে ৫ টার মধ্যে আমি ৩ টা করেছি তেল দিয়ে আর ২ টা কিন্তু তেল ছাড়াই করেছি। সামান্য করে তেল দিয়েছি। মানে বাচ্চাদের জন্য যেগুলো করছি ওগুলো একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। মানে তেল দিয়ে খেলে এক রকমের স্বাদ, আবার তেল ছাড়া খেলেও আরেক রকমের স্বাদ এটাই হচ্ছে কথা। এই যে একটু তেল দিয়ে ওপরটাও একটু ছেড়ে নিয়েছি। এই যে দেখেন এটা যখন পানির মধ্যে থাকবে এটা কিন্তু মানে পুরোটাই ফুলে উঠবে একদম। এই যে দেখেন। ঢাকনাটা যখন তুলে ফেলবো তখন আস্তে করে এটা বসে যাবে। তো ফাইনালি কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি আপাতত আপনাদেরকে ৩ টা বানিয়ে দেখাচ্ছি। কারণ এটা আসলে বানাতে একটু সময় লাগে। তো আমার ধৈর্য ধরছিল না আমার ছেলে-মেয়ে। তো ৩ টা বানিয়ে আপনাদেরকে দেখিয়েই মানে একটু দেখিয়ে ওরা খেতে বসে যাবে। এজন্য ৩ টার ভিডিও করে নিচ্ছি। তো এটা হচ্ছে মানে ৩ নাম্বারেরটা, ৩ নাম্বারেরটাই সবচেয়ে সুন্দর হয়েছে। সেজন্য ওটাই ছিঁড়ে দেখাচ্ছি। তবে দেখেন, দেখতে যেমন হোক খেতে কিন্তু ছিল অসাধারণ। প্লিজ আপনারা একবার বানিয়ে দেখবেন। তারপরেই বুঝতে পারবেন এটা কতটা টেস্ট। তো আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।